এতগুলো বছর কেটে যাওয়ার পর অবশেষে অপেক্ষার প্রহর ফুরোলো রাইয়ের দাদাভাইয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের দাদাভাইয়ের অপারেশন সাকসেসফুল হওয়া মাত্রই যখন ডাক্তাররা ওটি থেকে বেরিয়ে আসে, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ডাক্তারবাবু, আমার হাজব্যান্ডের কী কন্ডিশন এখন, ওর কি সাকসেসফুল হয়েছে অপারেশন? এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে সাকসেসফুল মানে অনেক বেশি সাকসেসফুল হয়েছে, আর আপনার হাজব্যান্ড খুব দ্রুত রিকভার করে নেবে। আপনি ওই সামনে একদম টেনশন করবেন, আপনার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে এখন ভালো আছে। শুধু আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন ওনার পায়ের মধ্যে কোনো রকম কোনো প্রেশার দেওয়া যাবে না, কারণ বুঝতেই তো পারছেন যে এখন যথেষ্ট পরিমাণে সেই জায়গাটা নাজুক হয়ে রয়েছে। এতগুলো বছর ধরে উনি হুইলচেয়ারে বসেছিল, তারও তো একটা যথেষ্ট পরিমাণে তার উপর দিয়ে ধকল গিয়েছে, আর ওর উপরে মেডিসিনগুলো চলছিল ওনার, তার জন্য একটু তো আমাদেরকে বেগ পেতে হয়েছে। কিন্তু তার শর্ত আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার হাজব্যান্ড খুব দ্রুততম সময়ের মধ্যেই আরও একবার স্বাভাবিক জীবনে ফিরে নিজের পায়ে দাঁড়াতে পারবে, ছোটাছুটি করতে পারবে। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি রাইয়ের সাথে জড়িয়ে ধরে গলা মিলিয়ে বলতে থাকে যে দেখেছো রাই, আমাদের এত দিনের অপেক্ষায় এবার প্রহর ফুরালো, তুমি দেখতে পেয়েছো? এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনিকে রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, শুক্রিয়া তো সেই মানুষটার কাছে আমাদের করা দরকার, যে মানুষটা কিনে এতগুলো টাকা দিয়ে আমাদের ছেলেটাকে আরও একবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিল। বলো তো, আজকে সেই মানুষটাকে না দেখতে পেয়ে আমরা অন্ধকারে রয়ে গেলাম। যদি সেই মানুষটাকে সামনে থেকে পেতাম তাহলে হয়তো বা তার সামনাসামনি হয়ে তাকে একবার হলো ধন্যবাদ দিতাম। এই জিনিসটারই আক্ষেপ রয়ে গেল। ওদিকে রাই ওর মাকে বলতে থাকে যে মা, এই আক্ষেপটাও হয়তো বা তোমার কিছুদিনের মধ্যেই ফুরিয়ে যাবে, তুমি দেখিয়ে নিও। রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি এমন করে বলছো জানো তুমি সেই মানুষটাকে চেনো? রাই বলতে থাকে যে বৌমনি, সেরকমটা তো হতেও পারে যে কোনো না কোনো একদিন ঘুরতে ঘুরতে আমরা সেই মানুষটার শরণাপন্ন হয়ে গেলাম, আর সেই মানুষটার কাছে তোমরা কৃতজ্ঞতা যাপন করারও আরও একটা সুযোগ পেয়ে গেলে, কি বলো? ওদিকে রাই বলতে থাকে যে আচ্ছা ছাড়ো সব কথা ডাক্তারবাবু, আমরা কখনো আমার দাদাভাইয়ের সাথে কথা বলতে পারবো, দেখা করতে পারবো? এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন, এক্ষুনি তো ওটি শেষ হলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে আইসিইউ রুমে শিফট করবো, তারপরে উনি একটা দিন অবজারভেশনে থাকার পর আমরা ওনাকে নর্মাল বেডে শিফট করে দেবো, তখন নিশ্চয়ই আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু, সত্যকার অর্থেই আপনারও চেষ্টা শেষ ছিল না। আপনি সেই প্রথম দিক থেকে শুরু করে এখনও পর্যন্ত যে পরিমাণে আমার ছেলের সার্জারিটাকে সাকসেসফুল করার জন্য আপনি শ্রম দিয়ে গেছেন, তার জন্য সত্যকার অর্থে আপনাকে তো একটা ধন্যবাদ দেয়াই যায়। কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন, ধন্যবাদটা আমাকে না, যে ব্যক্তি এত বড় একটা উদ্যোগ নিয়ে আমার অবধি ওনাকে পৌঁছে দিয়েছে, তাকে আসলে আপনারা যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলেই আমার সবথেকে বেশি খুশি হবে। এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে সেটাই তো একটা সমস্যা। ওদিকে রাই অনির্বাণকে নিজে থেকেই ফোন করে বলতে থাকে যে অনির্বাণ, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য আজকে আমার দাদাভাই আরও একবার সুন্দর স্বাভাবিক জীবনটা ফিরে পেলো, আর তোমাকে নিচে থেকে এরকম করে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখে আসলে আমার সত্যকার অর্থে অনেক খারাপ লেগেছে। তুমি চাইলে উপরে এসে আমাদের সাথে এখানে বসতে পারো। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, আমি সেদিনই ওখানে গিয়ে বসবো, তোমাদের সাথে আরও একবার মেলামেশা করবো যখন তুমি আমার শর্তে রাজি হবে। আর আমার শর্ত একটাই, তুমি যদি সত্যকার অর্থেই তোমার দাদাভাইয়ের এই ঋণটা শোধ করতে চাও তাহলে তুমি আমার কাছে ফিরে আসো রাই, প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।